নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত পাহাড় ঘেরা ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ, যা ভারত ও চীনের মাঝখানে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন ইতিহাস এবং বহুমাত্রিক সংস্কৃতির জন্য নেপাল বিশ্বজুড়ে পরিচিত। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এই দেশটি শুধু ভৌগোলিক দিক থেকে নয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালকে প্রায় হিমালয়ের দেশ বলা হয়, কারণ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ হিমালয়ের ৮টি সর্বোচ্চ শিখরের মধ্যে ৮টি এই দেশে অবস্থিত। নেপালের ইতিহাস হাজার বছরের পুরনো এবং একটি বহু রাজবংশ ও সভ্যতার উত্থান পতনের সাক্ষী। প্রাচীনকালে নেপাল বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যার মধ্যে কিরাত, লিচ্ছবি ও মল্ল রাজবংশ বিশেষভাবে উল্লেখযোগ্য। লিচ্ছবি শাসনামল প্রায় চতুর্থ থেকে নবম শতক নেপালের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়, কারণ এই সময়ে শিল্প, স্থাপত্য ও প্রশাসনিক কাঠামোর উন্নতি ঘটে। পরবর্তীতে মল্ল রাজারা কাঠমান্ডু উপত্যকায় অসাধারণ মন্দির, প্রাসাদ ও স্থাপত্য নির্মাণ করেন, যা আজও নেপালের ঐতিহ্যের অংশ। 18 শতকে পৃথ্বীনারায়ণ শাহ বিভিন্ন রাজ্য একত্রিত করে আধুনিক নেপালের ভিত্তি স্থাপন করেন। দীর্ঘদিন রাজতন্ত্র শাসনের পর 2008 সালে নেপাল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়, যা দেশটির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। সংস্কৃতির দিক থেকে নেপাল অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে শতাধিক জাতিগোষ্ঠী ও ভাষাভাষী মানুষের বসবাস, যার ফলে নেপালের সংস্কৃতি বহুরঙা ও প্রাণবন্ত। হিন্দু ও বৌদ্ধ ধর্ম নেপালের প্রধান ধর্মীয় ভিত্তি, এবং এই দুই ধর্মের সহাবস্থান দেশটির সংস্কৃতিকে অনন্য করেছে। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপালে অবস্থিত, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। নেপালের উৎসবগুলোও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দশাইন, তিহার, লসার ও বুদ্ধ পূর্ণিমা দেশজুড়ে অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবাগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়ে থাকে। লোকসঙ্গীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প নেপালের সাংস্কৃতিক পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। ভৌগোলিকভাবে নেপালকে 3টি প্রধান অঞ্চলে ভাগ করা যায়: তেরাই সমভূমি, পাহাড়ি অঞ্চল ও হিমালয় অঞ্চল। দক্ষিণে তেরাই অঞ্চল উর্বর সমভূমি, যেখানে কৃষিকাজ ব্যাপকভাবে হয় এবং দেশের খাদ্য উৎপাদনকে বড় অংশে সাহায্য করে। মাঝের পাহাড়ি অঞ্চল তুলনামূলকভাবে শীতল ও সবুজ, যেখানে অসংখ্য নদী, উপত্যকা ও পাহাড় রয়েছে। উত্তরের হিমালয় অঞ্চল নেপালের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ অংশ, যেখানে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, হিমবাহ ও দুর্গম প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। এই ভৌগোলিক বৈচিত্র্য নেপালকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই দেয়নি, বরং জলবায়ু, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রাতেও ভিন্নতা সৃষ্টি করেছে। সব মিলিয়ে নেপাল একটি ছোট হলেও বৈচিত্র্যে ভরপুর দেশ। এর ইতিহাস প্রাচীন ও গৌরবময়, সংস্কৃতি গভীর ও সহনশীল, আর ভৌগোলিক গঠন অনন্য ও বিস্ময়কর। হিমালয়ের ছায়ায় বেড়ে ওঠা এই দেশটি আজও তার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। নেপাল তাই শুধু একটি দেশের নাম নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অনুপম মিলন।